নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুকস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যে কুকিং ভিডিওগুলো দেখায় সেই চ্যানেলে আপনাদের আবার পুনরায় স্বাগত জানাই। আজকে আমি পনির ভুর্জি বলে যে রেসিপিটা হয় তা শেখাবো আপনাদের। দেখুন, এইটা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট, হলুদ, কাশ্মীরি মির্চ, লঙ্কা, তেজপাতা, ধনে গুঁড়ো, একটু ম্যাগি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ধনে পাতা, একটু কস্তুরি মেথি, টমেটো একটু পেস্ট নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু সস দিয়ে দিয়েছি, রেড চিলি সস দিয়ে দিয়েছি, একটু পনির নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, এইগুলি নিয়ে নিয়েছি। এবারে পনিরটাকে আমি সামান্য কুড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি পেঁয়াজটিকে ভেজে নেবো। আর এরপর পনিরটাকে আমি সামান্য কুড়ে নিচ্ছি ভালোভাবে। টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, একটু বাটার নেবো, একটু গরম মশলা আর 1 কাপ দুধ মতো, পরিমাণ মতো দুধ। এই পনিরটাকে কুড়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। পনিরটাকে আপনি কুড়ে নিতে পারেন, স্ম্যাশও করে নিতে পারেন আপনি, কিন্তু কুড়ে নিলেই স্বাদটা ভালো আসে। দেখুন, কুড়ে নিলাম আমি ভালো করে। এরপর পেঁয়াজগুলি ভালো করে ভাজতে দিব। এতে একটু দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে, একটু সাদা তেল দিয়ে দেবেন, রিফাইন্ড অয়েল একটু দিয়ে দেবেন কড়াইয়ে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওটিকে পছন্দ হলে একটি লাইক করবেন। আর আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আমার ভিডিওটি পছন্দ হলে একটু শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার ভিডিওটি, কেমন লাগলো। তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবারে একটু পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর একটু আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। ঝালটা আপনি আমার পরিমাণ মতো ঝালটা দেবেন, বেশি কম করবেন, সেটাকে ভালো করে ভেজে নেবেন। একটু সামান্য একটু লালচে হয়ে গেলে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবেন, কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেবেন। এই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করাটাকে ভালো করে দিয়ে দিলাম। এবারে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে ওটাকে ফ্রাই করে নেব। তারপরে একটু যে মশলাগুলি রেখেছিলাম সেই মশলাগুলোকে ভালো করে দিয়ে দেবো। টমেটো আর একটু টমেটো সসের যে পেস্টটা করে রেখেছিলাম, পিউরিটা, ওটা দিয়ে দেবো। তেলটা সামান্য একটু কম হয়েছে, একটু তেল দিয়ে দিলাম। টমেটো পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এতে রঙটা এবং টেস্টটা ভালো হবে। এটা ভালো করে ফ্রাই করে নেবেন। দেখবেন তেলটা যখন ছেড়ে দেবে, তখন এই নুন, মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা পেস্ট, একটু ম্যাগি মশলা, সব মশলাগুলো দিয়ে দেবেন। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সমস্ত মশলাগুলিকে ভালো করে দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসবে, দিয়ে দেবেন। ভালো করে মশলাগুলিকে ভেজে নেবেন। একটু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন।
একটু চিনি, মিষ্টিটাকে ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একটু চিনি দিয়ে দেবেন আর একটু নুন দিয়ে দেবেন। একটু মিষ্টিটা না ঠিক হলে তাহলে খেতে টেস্টটা পারফেক্ট আসবে না। ভালো করে সমানে এটাকে নেড়ে চেড়ে নেবেন যাতে গুঁড়ো মশলাগুলো নিচেতে লেগে না যায়। দেখুন আস্তে আস্তে পাশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এটা আপনি রুটি, পরোটা, নান, লুচি যে কোনো খাবারের সঙ্গে এটা খুব ভালো লাগবে আপনার খেতে। বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই এটা ভালো লাগবে। এটা বেশ সব জায়গায় দেখবেন, বাইরে রেস্টুরেন্টে, হোটেলে গেলেও এটা আপনার এই রেসিপিটি আপনার খুব ভালো লাগবে খেতে। এর সঙ্গে কসুরি মেথিটা আপনি দিয়ে দিলেন, ওটা ভালো করে ভেজে নিলেন। এবারে 1 কাপ যে দুধ রেখেছিলাম ওটাকে দিয়ে দেবেন। দুধটা অবশ্যই দেবেন, অন্য কিছু স্কিপ করলেও করা যাবে। দুধটা দিলে কিন্তু স্বাদটা একদম খুবই ভালো আসবে। দুধ দিয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে। একটু এটা ভালো করে কষে নিন। তেলটা গা থেকে যখন ছেড়ে দেবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবেন। দেখুন ভালো করে হয়ে গেছে কষানো আমার। একটু 1 চামচ মতো, 1.5 চামচ মতো একটু দই দিয়ে দিলাম। দই দিলেও টেস্টটা খুব ভালো আসে। 1-1.5 চামচ মতো দই দিয়ে দেবেন। এবারে পনিরটা যে কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে এটা মিশিয়ে নিলেন। এতে খুব ভালো মিশে গেলে এটা একদম অলমোস্ট হয়ে এসছে প্রায়। এরপর একটু গরম মশলা দিয়ে দেবেন আর উপর থেকে একটু বাটার ছড়িয়ে দেবেন। দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো লাগবে আপনাদের খেতে। একদিন বানালে মনে হবে প্রত্যেক দিনই সবাই বলবে বানিয়ে দিতে। এটা আমার মেয়েরা তো খুবই ভালোবাসে এটি খেতে। এটা লুচি, পরোটা যে কোনো রেসিপির সঙ্গেই আপনি খেতে পারবেন। যে কোনো জিনিসের সাথে এটা খুব ভালো খাওয়া যায়। এবার ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। একটু বাটার রেখেছি, বাটারটিও দিয়ে দিলাম। বাটারটিও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু গরম মশলা, শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ একটু শাহি গরম মশলা দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এটা মিশিয়ে নেবেন, উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবেন যাতে সমস্ত মশলাগুলি পনিরের সাথে মিশে যায়। এবারে যে বাটারটি আছে বাটারটি দিয়ে দেবেন। বাটারটি গলে এসছে, ওটাকে সামান্য নরম হয়ে গেছে। আমি বাইরে রেখেছি বলে, যা গরমে আর বার করে নিয়ে এসেছি বলে বাটারটা একটু নরম হয়ে গেছে। বাটারটি দিয়ে দেবো, এর সঙ্গে মিশিয়ে দেবো। হয়ে গেছে আমার পনির ভুর্জি রেডি। দেখুন কি সুন্দর অসাধারণ রং হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। দেখুন অসাধারণ লাগছে দেখতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটি। দেখুন বাটারটা একটু নরম হয়ে এসছে। বাটারটা উপর থেকে বাটারটি দিয়ে দিলাম। একটু সুন্দর করে সাজিয়ে নিন। দেখুন আমার পুরো একদম ভালো রকম তৈরি হয়ে গেছে পনির ভুর্জি।
দেখুন অসাধারণ দেখতে হয়েছে। আপনারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আবার বলছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজ তাহলে এই পর্যন্তই আপনাদের কাছে রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। নমস্কার।